হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমি নারকেলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর নারকেলটাকে আমি কুড়িয়ে কুড়িয়ে আলগা যে খোসা থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ আমি সই পিঠা বানাচ্ছি, সেগুলি ভিডিও করে নিলাম। আজ আমরা সই পিঠা রান্না করব। তারপর এসো দুধ জাল করে নিয়েছি, সেটাও দেখিনি। একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আমি দুধ জাল করে। এই দেখো আমার এতগুলা প্রায় 1 গামলা পরিমাণে পিঠা হয়েছে, সই পিঠা, হাতে ডলা পিঠা। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পাতিলে, 1 ডলা মিঠাই দিয়েছি, তেজপাতা দিয়েছি। এরপর আমি গরম মশলা আর এলাচ দিয়ে দিব। তারপর পানিটা ভালো করে জাল করে নিব। পানিটা জাল হচ্ছে বন্ধুরা। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ আন্দাজ করে 2 মুঠা পরিমাণে আমি দিয়ে দিলাম। 2 মুঠাতে 1 কাপ পরিমাণে হয়ে গিয়েছে চিনি। চিনিটাও দিয়ে দিব। এবার দেখছো আবার পানিটা জাল হচ্ছে, বলক এসে পড়েছে। এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দিব কিছু কিছু করে, মুঠো ভর্তি 3 মুঠো দিয়ে দিলাম। তারপর আমি আরও কিছু একটু ঢেলে দিব, আরও কিছু পরিমাণ নারকেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে জাল করে নিব। মিঠাইটা আমার গলে গিয়েছে। তারপর এসো পিঠা ছাড়ার পালা। এবার আমি পিঠা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি পাতিলের মধ্যে, মিঠাইয়ের পানির মধ্যে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে পিঠাটা দলা পাকিয়ে না যায়। সবগুলো আমি দিয়ে দিচ্ছি একবারেই। এসো এবার নেড়ে চেড়ে একটু দলা ছাড়িয়ে নেওয়ার পালা। আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেব, অন্যথায় পিঠাগুলো দলা পেকে যাবে। পিঠাগুলো আমি নেড়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই পর্যায়ে একটু অল্প আঁচে জাল দিতে হবে, অন্যথায় বলক তুলে একদম সব পড়ে যাবে। আমার পিঠার পাতিলাটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে বন্ধুরা ভালো হতো। যাই হোক, এসো এর মধ্যেই রান্না করে নিই, কী করার। দেখো আমার পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি দুধ ঢেলে দিব, যে বাটির মধ্যে জাল করে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই দেখো আমার পিঠাটা এরকম হয়েছে। কি সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা, খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে। আমার কিন্তু সই পিঠা খুবই মজা লাগে। তোমাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখো কিছুটা আমি পাত্রে উঠিয়ে নিয়েছিলাম, সেটাই ভিডিও মেক করে নিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে। তারপরে আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমরা এখন তরকারি রান্না করব। তারপর আলুটাও স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পাত্রে তুলে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটাও কুচি কুচি করে, কাঁচামরিচ একসাথে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, সবগুলো দিব না। কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা। কাঁচামরিচ দিলাম। এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, এলাচ, তেজপাতা একসাথে রেডি করে নিয়েছি। তারপর আমি সেগুলো সব একসাথে ঢেলে দিব। পরিমাণ মতো একটু পানি দিব। আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভাজা ভাজা করে নিব মশলাটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা।
মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নিলে মশলাটা থেকে ঝাঁঝালো ঘ্রাণটা আর আসবে না। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাও ঢেলে দিলাম। মাংসটাও আমি 10 মিনিটের মতো কষিয়ে নিব। অল্প একটু পানি নিয়ে দিব বন্ধুরা। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। দেখো বন্ধুরা, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি জাল করে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি আলুগুলো স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা 5 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। তারপর আমি পানি দিয়ে দিব। আমার 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে বন্ধুরা। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। লবণটাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, ভিডিওতে দেখানো হলো না। যাই হোক, তোমরা বুঝে নিও। এই দেখো, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার ঢেলে নেওয়ার পালা। দেখো আমার তরকারিটা এরকম হয়েছে। বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিও দেখতে কে কেমন পছন্দ করো কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম।